নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার স্বাদের সন্ধান কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ধাবা বা রেস্টুরেন্টে পনিরের যে রেসিপিটা আমরা সবথেকে বেশি অর্ডার করে থাকি সেটা হলো পনির বাটার মশলা। সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি এখানে 250 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে লম্বা করে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে পনিরটাকে এপিটোপিট হালকা করে ভেজে নেব। আর পনিরটা যাতে সফট থাকে তার জন্য একটা বাটির মধ্যে জল গরম করে সামান্য নুন দিয়ে ভাজা পনিরগুলো সেখানে দিয়ে দিলাম। এবার কড়াইতে যে বাকি তেলটা আছে তার মধ্যে আমি হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা আর গোটা জিরেটা কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে তার মধ্যে আমি অ্যাড করব টমেটো। আমি এখানে মাঝারি সাইজে 2টো টমেটো টুকরো করে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটা কিন্তু বানানো খুব সহজ, কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি। রুটি, পরোটা, লাচ্চা পরোটা, নান, বাটার নান, যেভাবে খুশি খেতে পারেন। টমেটোটা দিয়ে দেওয়ার পর আমি এখানে বড় চামচের 1 চামচ চারমগজ আর 7-8টা মতো কাজু এখানে দিয়ে দেব। আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম 2টো, দানাগুলো ভেতর থেকে ছাড়িয়ে রেখেছিলাম। নিরামিষ রেসিপি কিন্তু খুব ঝালঝাল হলে ভালো লাগে না, তবু আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী দেবেন। এরপরে আমি এর মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। ভালো করে ফুটবে যতক্ষণ না টমেটোটা একদম গলে যাচ্ছে। মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো ফুটলেই হবে। দেখুন টমেটোটা একদম গলে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে সবটা দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আপনারা অল্প করে করে জারের মধ্যে দিয়েই কিন্তু পেস্ট করবেন, না হলে কিন্তু গরম ভাপে ঢাকনাটা খুলে যেতে পারে। ঠান্ডা করে নিয়ে তারপরে পেস্ট বানাবেন। আমি এখানে বড় চামচের 1 চামচ পোস্ত জলের মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তারপর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে বড় চামচের 1 চামচ তেল আর 1 চামচ মাখন দিয়ে দিলাম। মাখনটা গলে যাওয়ার পর আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দেব। এলাচ, দারচিনি, লবঙ্গ, 1 গোলমরিচ, একটা বড় এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। এরপর আমি মিক্সিতে যে স্মুথ পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর মিক্সির জারের মধ্যে সামান্য জল দিয়ে যেটুকু লেগেছিল সেটুকু এর মধ্যে দিয়ে দেবো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর আমি স্কিপ করে গেছি, সরি, হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম। আগে যেহেতু পেস্ট বানানোর সময় আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম, তাই আমি এখানে লঙ্কার গুঁড়োটা কম দিলাম। এবার সমস্ত মশলা দিয়ে ভালো করে আবার কষিয়ে নিতে হবে। কষানোর মাঝখানে আমি এর মধ্যে পরিমাণ মতো হাফ চামচ নুন আর ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে নেব। পরে প্রয়োজন হলে স্বাদ অনুযায়ী আরও কিছুটা দিয়ে দিতাম। নুন চিনি দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ভালো করে ভেসে ওঠে। ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এবার ছানাটা ভেজে আমি যে জলের মধ্যে রেখেছিলাম নুন দেওয়া গরম জল, সেই জলটাই কিন্তু আমি গ্রেভির সময় ইউজ করব। আমি বাইরে থেকে অন্য কোনো জল দেব না, তাতে কিন্তু গ্রেভির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। জল দেওয়ার পরে আমি এখানে গ্রেভিটা কিছুক্ষণ ফুটে আসলে তারপরে আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো, যে পনিরগুলো আমি হালকা করে ভেজে রেখেছিলাম। পনির দেওয়ার পর এখানে মিনিট খানিক একটু ফুটতে দিতে হবে। খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। নুনটা একটু কম হয়েছিল বলে এর মধ্যে আমি আরও হাফ চামচ নুন আর অল্প একটু চিনি অ্যাড করেছি। ভালো করে গ্রেভিটা ফুটে আসার পর এর মধ্যে আমি হাফ চামচ মতো কসুরি মেথি হাতে ভালো করে স্ম্যাশ করে দিয়ে দিলাম। আর দিলাম ছোট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। এই ছোট ছোট ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু অবশ্যই খেয়াল করে দিতে হবে, তবেই কিন্তু পারফেক্ট রান্নার স্বাদটা পাওয়া যাবে। কোনোটাই স্কিপ করলে কিন্তু একদম চলবে না। রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এই অবধি, আসবো অন্য কোনো রান্না নিয়ে।
নমস্কার।